নমস্কার, লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা ফোর্থ সেমিস্টারে পড়ছো তাদের বহু প্রতীক্ষিত এবং চাহিদা সম্পূর্ণ একটা ভিডিও, যেটা হচ্ছে সিসি পেপার 8-এর এটা 7 নয়, এটা 8 হবে, সরি, সিসি পেপার 8, ঠিক আছে। সিসি পেপার 8-এ হিস্ট্রি অনার্সের সাজেশন, ঠিক আছে। তোমাদের সিসি পেপার 8-এ হিস্ট্রি অনার্সের যে পেপারটা পড়ানো হয় সেটা হচ্ছে রাইটস অফ দ্য মডার্ন ওয়েস্ট টু 17 and 18 সেঞ্চুরি। সাজেশনটা হচ্ছে 2024-এর সাজেশন দেওয়া হচ্ছে, 2024 সালে তোমাদের যে পরীক্ষাটা হবে। তো এখানে তোমাদের সিসি পেপার 8-এর যে সাজেশনটা দেওয়া হচ্ছে, প্রথমে বলে রাখি, এখানে আমার সাজেশন করার পদ্ধতিটা হচ্ছে যে এখানে তোমাদের এক্সট্রা আমি প্রশ্ন দেবো। এক্সট্রা প্রশ্ন অনেক থাকবে, কিন্তু স্টার মার্কস প্রশ্ন কম থাকবে। স্টার মার্কসের প্রশ্নগুলোই ভালো করে শুনবে, কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, তাহলে বুঝতেই পারবে না। আর তোমার স্টার মার্কসের যে প্রশ্নগুলো এগুলো হচ্ছে সাজেশনের প্রশ্ন, আর যেগুলো স্টার মার্কস নেই, স্টার মার্কস উইদাউট যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলো হচ্ছে তোমাদের এক্সট্রা প্রশ্ন। সেই এক্সট্রা প্রশ্নগুলো তোমরা জাস্ট দেখে যাবে। যদি প্রশ্ন কোনো সময় অসুবিধা হয় বা প্রশ্ন দেখলে 5টা হয়তো সাজেশন থেকে কমন পেলে, বাদ বাকিটা প্রশ্ন বা একটা প্রশ্ন তুমি ওখান থেকে মোটামুটি লিখে আসতে পারবে। ওই জন্যই এক্সট্রা প্রশ্নগুলো দেওয়া। কিন্তু আমি মিলিয়ে মিশিয়ে পরপর তোমাদের সিলেবাস অনুযায়ী আমি পরপর সাজেশনগুলো করেছি এবং চ্যাপ্টার ওয়াইজ সাজেশনগুলো করেছি, এবং যেগুলো স্টার মার্কস দিয়েছি সেগুলোই মনে রাখবে সাজেশনের প্রশ্ন, সেগুলো আগে মুখস্থ করবে, তারপর এক্সট্রা প্রশ্নগুলো পড়বে, ঠিক আছে। আরেকটা বিষয় তোমাদের অবগতির জন্য বলছি যে আমি অনলাইন অফলাইনে পড়াই, তোমরা জানো। যদি পরের সেমিস্টারে কেউ অনলাইনে পড়তে ইচ্ছুক হও বা অফলাইনে পড়তে ইচ্ছুক হও, তাহলে আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। আমার চ্যানেলে যে নম্বর দেওয়া আছে তার মাধ্যমে হোক বা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করি হোক, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর তোমাদের এই সেমিস্টারে যদি এই তোমাদের সাজেশন অনুযায়ী স্টার মার্কসের এবং এক্সট্রা প্রশ্নগুলো উত্তর যদি নিতে চাও বা শর্ট কোশ্চেনের সাজেশন পেতে চাও, আমি কিন্তু এটা বলে রাখি, শর্ট কোশ্চেনের সাজেশন কিন্তু ইউটিউবে আমি আপলোড করি না। যেহেতু আমি টিউশন পড়ানোর সঙ্গে যুক্ত, সেহেতু সবটা আপলোড করা সমস্যা হয়ে দাঁড়ায় আমাদের। তো এই জন্য একটা বাধ্যবাধকতা থাকে। এই জন্য তোমাদের শর্ট কোশ্চেন যদি কেউ সাজেশন নিতে চাও, এবং তোমাদের 100% তোমরা এখানে শর্ট কোশ্চেনে 10টা কমন পাবেই, তো এই শর্ট কোশ্চেন যদি নিতে চাও কিছু ফিজের বিনিময়ে তোমরা যোগাযোগ করতে পারো শর্ট কোশ্চেনের সাজেশন। এবং কেউ যদি এই বড় কোশ্চেনের সাজেশন অনুযায়ী যদি কেউ উত্তর নিতে চাও, তাও তোমরা যোগাযোগ করতে পারো এখানে। অর্থাৎ তোমাদের শর্ট কোশ্চেন, বড় কোশ্চেনের উত্তর এবং সাজেশন, তোমাদের এখানে সাজেশন সহ যে উত্তরপত্রগুলো তোমাদের অবশ্যই পাওয়া যায়। তোমরা অবশ্যই এগুলো তোমরা যোগাযোগ করতে পারো, এখন অনেক টাইম আছে। তো তোমাদের অনেকটা আগেই আমি সাজেশনটা দিয়ে দিলাম, যাতে তোমরা পড়তে পারো, যারা টিউশন নিতে পারোনি তারাও যাতে কোশ্চেনগুলো অন্তত চুজ করে পড়াশোনা করতে পারো। ওই জন্য আমি অনেকটা আগে থেকে তোমাদের আমি এই ভিডিওটা দিলাম, ঠিক আছে। তো তোমরা মনে রাখবে। আর যারা যে সমস্ত স্টুডেন্ট রয়েছে বা তাদের যদি কিছুটা হলেও উপকৃত তোমরা হও, অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের বন্ধুদের বা তোমাদের যে গ্রুপ আছে বা তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিও, তাহলে তারাও এই কোশ্চেনগুলো জানতে পারবে, দেখতে পারবে এবং তাদের পড়তে অনেকটা সুবিধা হবে, যেহেতু আমি চ্যাপ্টার ভিত্তিক, চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের প্রশ্নগুলোকে দিয়ে থাকি, ঠিক আছে। যাই হোক, বেশি কথা বলবো না, তোমরা আমার ভিডিওটা অবশ্যই গোটাটাই শুনবে এবং মনে রাখবে যে অনলাইন অফলাইনে নেক্সট সেমিস্টারে যদি কেউ পড়তে চাও তোমরা যোগাযোগ করতে পারো। এই সেমিস্টারের নোট যদি কেউ নিতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো, এবং অনলাইন অফলাইন ব্যাচ আমার চলছে, ঠিক আছে। তোমরা অবশ্যই যোগাযোগ করবে যাদের প্রয়োজন আছে, ঠিক আছে। যাই হোক, এরপর হচ্ছে তোমাদের যেটা বিষয়, যে তোমাদের এই পেপারটা হচ্ছে রাইটস অফ মডার্ন ওয়েস্ট টু কেন বলছে, কারণ তোমরা একটা অংশ তোমরা পড়েছো সিসি পেপার 6-এ পড়েছো, আর সিসি পেপার 8-এ তোমরা পড়ছো এই অংশটা, তাই এটা 2 অংশ হিসেবে দেওয়া হয়েছে। সালটা দেওয়া হয়েছে 17 and 18 সেঞ্চুরি, ঠিক আছে। তো এখানে দেখো, প্রথম প্রশ্ন মানে ইউনিট 1, ইউনিট 2 থেকে একদম ইউনিট 6 পর্যন্ত চ্যাপ্টার ধরে ধরে প্রশ্নগুলোকে অ্যানালিসিস করা হয়েছে বা দেওয়া হয়েছে।
তোমরা মনে রাখবে, এবং যেগুলো আমি স্টার মার্কসের প্রশ্ন বলবো সেগুলো অবশ্যই মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, সেগুলো অবশ্যই করবে। এবং এগুলো সাজেশনের প্রশ্ন, বাদ বাকি প্রশ্নগুলো যেগুলো স্টার মার্কস দেবো না সেগুলো এক্সট্রা প্রশ্ন, এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে? মোটামুটি আমি যেটা দেখতে পাচ্ছি এখানে স্টার মার্কসের প্রশ্ন এবং সাজেশনের প্রশ্ন মিলিয়ে অনেকগুলো প্রশ্ন দেওয়া হয়েছে, কিন্তু সাজেশনের প্রশ্ন তথা স্টার মার্কসের প্রশ্ন হচ্ছে 14টা দেওয়া হয়েছে, এমন কিছু দেওয়া হয়নি। এগুলো ভালো করে পড়ো, তারপরে সময় থাকলে স্টার মার্কসগুলো উইদাউট স্টার মার্কসগুলো করবো, অর্থাৎ এক্সট্রা প্রশ্নগুলো করবে। দেখো ইউনিট 1-এ 1 নম্বর প্রশ্ন, সপ্তদশ শতকে ইউরোপের সামাজিক ক্ষেত্রে সংকটের স্বরূপ কি ছিল? এই প্রশ্নটি এবছরে 5 নম্বর হিসেবে আসতে পারে, অথবা 10এও দিতে পারে এই প্রশ্নটা, এবং এটা অবশ্যই স্টার মার্কসের প্রশ্ন। 2, সপ্তদশ শতকে ইউরোপে অর্থনৈতিক সংকটের স্বরূপ ব্যাখ্যা করো। এটাও 5 মার্কস হিসেবে আসতে পারে, কিন্তু এটা আমি স্টার মার্কস দিইনি, কারণ অর্থনৈতিক সংকট গতবার একটা এসেছিল, কারণগুলো দিয়েছিল। তো এটা তাহলেও বলবো এটা তোমরা দেখে যেও, একটু ভালো করে দেখে যেও এটা, ঠিক আছে? ইউনিট 2, 1 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো যে ধর্মীয় কারণ অপেক্ষা রাজনৈতিক কারণ 30 বছর ব্যাপী যুদ্ধের পেছনে অধিক গুরুত্বপূর্ণ ছিল? অবশ্যই এটা 10 নম্বর হিসেবে প্রশ্ন, এবং এটা স্টার মার্কসের প্রশ্ন। 2, ইংল্যান্ডের ইতিহাসে 11 বছরের স্বৈরতন্ত্র কি চার্লসের সংকটকে ঘনীভূত করেছিল? এটা অবশ্যই স্টার মার্কসের প্রশ্ন, এবং এটা 5 নম্বর হিসেবে আসতে পারে। 2, ওয়েস্টফেলিয়া চুক্তি কিভাবে ইউরোপে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সৃষ্টি করেছিল, অথবা ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির গুরুত্ব আলোচনা করো। এটা 10 নম্বর হিসেবে প্রশ্ন। 4, ইংল্যান্ডের গৃহযুদ্ধ কি পিউরিটান বিপ্লব না শ্রেণী সংগ্রাম ছিল? এই প্রশ্নটা 5 নম্বর হিসেবে আসতে পারে, এই দুটো দেখে যাবে। 5, ইংল্যান্ডে 1688 খ্রিস্টাব্দের বিপ্লবকে কেন গৌরবময় বিপ্লব বলা হয়? অবশ্যই স্টার মার্কসের প্রশ্ন, এবং এটা 5 নম্বর হিসেবে প্রশ্ন, ঠিক আছে? এই 5টা প্রশ্ন তোমাদের আমি দিলাম ইউনিট 2 থেকে। 5টা প্রশ্নের মধ্যে 3টে স্টার দিলাম, আর 2টো এক্সট্রা প্রশ্ন আমি দিলাম। ইউনিট 3, ইউরোপে জ্যোতির্বিজ্ঞান চর্চার ক্ষেত্রে নিকোলাস কোপারনিকাসের তত্ত্ব কি কোনো বৈপ্লবিক পরিবর্তন এনেছিল? এটা স্টার মার্কসের প্রশ্ন, এবং 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। 2, আধুনিক ইউরোপের সূচনা সম্পর্কে জ্যোতির্বিজ্ঞান চর্চার উপর টিকা লেখো। এটা স্টার মার্কসের প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। 3, আধুনিক ইউরোপের সূচনা পর্বে বিজ্ঞান বিপ্লব কি প্রকৃতই বৈপ্লবিক ছিল? এটা 5 মার্কসের জন্য আসতে পারে, এবং স্টার মার্কসের প্রশ্ন। এই 3টে প্রশ্নই স্টার মার্কসের প্রশ্ন, 3টে প্রশ্ন ভালো করে করে যাবে। বিজ্ঞান বিপ্লবটা হচ্ছে বেসিক্যালি, কিন্তু বিজ্ঞান বিপ্লবটা এবছরে খুব ইম্পর্টেন্ট, আমি এখন থেকে বলে দিচ্ছি, বিজ্ঞান বিপ্লব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য। ইউনিট 4, মার্কেন্টাইলবাদ বলতে কি বুঝো, এর মুখ্য বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। এটা স্টার মার্কসের প্রশ্ন, 5 মার্কসের জন্য। 2, ইংল্যান্ডে কৃষি বিপ্লবের ওপর সংক্ষিপ্ত আলোচনা করো। স্টার মার্কসের প্রশ্ন, এবং এটা 5 মার্কসের জন্য। 3, লেসেফিয়ার মতবাদটা মোটামুটি দেখে যাবে, আর একটা দিয়েছি ইউরোপের ব্যাংক ব্যবস্থা, এই দুটো জাস্ট দেখে যাবে। ইউনিট 5 থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, 1 নম্বর, ইউরোপে জ্ঞানদীপ্ত স্বৈরতন্ত্রের উদ্ভবকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? জাস্ট দেখে যাবে, এটা 5 মার্কসের জন্য। 2, টমাস হবসের রাজনৈতিক চিন্তাধারা বিষয়ে একটা সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 10 নম্বরের জন্য। 3, 1689 থেকে 1701 খ্রিস্টাব্দের মধ্যে ইংল্যান্ডে কি ধরনের সাংবিধানিক পরিবর্তন সাধিত হয়েছিল? এটাও স্টার মার্কসের প্রশ্ন, 10 নম্বরের জন্য করে যাবে। 4, ফরাসি প্রশাসনে কোলবার্টের ভূমিকা আলোচনা করো। এটা এক্সট্রা প্রশ্ন, 5 নম্বর হিসেবে মোটামুটি দেখে যাবে। 5, অষ্টাদশ থেকে জ্ঞানদীপ্ত স্বৈরতন্ত্র উদ্ভব বিকাশ সম্পর্কে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 10 নম্বর হিসেবে করে যাবে। অষ্টাদশ থেকে ইংল্যান্ডে পার্লামেন্টারি রাজতন্ত্রের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। এটা মোটামুটি করে যাবে, 10 মার্কসের জন্য। জন লকের রাষ্ট্রনৈতিক উদারনৈতিক তত্ত্ব মোটামুটি করে যাবে, এটা 5এও দিতে পারে, 10এও দিতে পারে। নেক্সট, ইউরোপের জ্ঞানদীপ্তির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা 5 মার্কসের জন্য করে যাবে। ইউনিট 5 এর দুটো প্রশ্ন দিয়েছি, আরেকটা প্রশ্ন আছে এখানে, আরেকটা এই চ্যাপ্টার আরেকটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে সপ্তদশ শতকে ইংল্যান্ডের লেভেলার ও ডিগারদের রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য ব্যাখ্যা করো।
অথবা প্রশ্নটা দেয় লেভেলার ডিগারদের রাজনৈতিক চিন্তাধারা ব্যাখ্যা করো। আবার যে কোনো একটাও দিতে পারে, 5+5 দুটো দিয়ে দিতে পারে লেভেলার ডিগার, অথবা যে কোনো একটা হয়তো লেভেলার রাজনৈতিক দর্শন আলোচনা করো, 5 মার্কস হিসেবে দিয়ে দিল। এরকমও প্রশ্ন তোমাদের পরীক্ষায় দিতে পারে। এই প্রশ্নটা অবশ্যই স্টার মার্কস। লেভেলার ডিগারটা ধরে রাখো পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, তো এটা খুব ভালো করে করবে। এটা সাজেশনের প্রশ্ন তথা স্টার মার্কসের প্রশ্ন। ইউনিট 6 তথা লাস্ট অধ্যায়ে তোমাদের দুটো প্রশ্ন দিয়েছি। শিল্প বিপ্লবের পশ্চাতে বিভিন্ন ব্যাখ্যা তত্ত্ব সম্পর্কে আলোচনা করো, অথবা কেন ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল, মানে অনেকটা একই রকম উত্তর। এটা স্টার মার্কসের প্রশ্ন 10 নম্বরের জন্য। 2 ইংল্যান্ডে জনসংখ্যা বিপ্লব ও শিল্প বিপ্লবের সম্পর্ক ব্যাখ্যা করো, এটাও স্টার মার্কসের প্রশ্ন 5 নম্বরের জন্য। এই হচ্ছে তোমাদের ইউনিট 1 থেকে ইউনিট 6 পর্যন্ত সাজেশন। তো এই সাজেশনে তোমাদের দেখবে 14টার মতো প্রশ্ন তোমাদের দেওয়া আছে। 14টা হচ্ছে সাজেশনের প্রশ্ন অর্থাৎ স্টার মার্কস গুলো, আর এক্সট্রা গুলো হচ্ছে মোটামুটি তোমরা দেখিয়েছো। এই হচ্ছে তোমাদের ব্যাপার। আর নেক্সট তোমাদের ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সিসি পেপার 9, সিসি পেপার 10, সেক পেপার। তো এগুলো আস্তে আস্তে তোমাদের ভিডিওগুলো আনবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা দেখতে থাকো, এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা তোমাদের করতে হবে যে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যে কোনো সময় তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, তোমাদের আর টেনশন থাকবে না। যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের নোটিফিকেশন চলে যাবে, তোমরা ভিডিওটি পেয়ে যাবে। তাই তোমাদের স্বার্থে যদি তোমাদের ভালো লাগে এবং মনে করো যে না এই চ্যানেলটা আমাদের আমরা কিছুটা হলে উপকৃত হচ্ছি, তাহলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি কেউ নোটস নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো পার্সোনালি কথা বলে। বড় কোশ্চেন এবং শর্ট কোশ্চেনের সাজেশন যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যাই হোক, তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।